বগুড়ার সারিয়াকান্দিতে পরীক্ষার ফিস জমা দেওয়ার পরেও পরীক্ষা দিতে পারল না সুমাইয়া। যে নিয়মে যথারীতি নিয়মে আমি ৩৫০০ টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করছি, আমার সব কিছু ওকে, তাহলে এখন আমি আমার অ্যাডমিট পাবো না কেন? পরীক্ষার আগের দিন কেন আমাকে বলা হলো যে আমার অ্যাডমিট মিসিং? তারা আমাকে এই কথা বললো? তাদের ব্যর্থতা কেন? তারা একটা স্টুডেন্টের কোনো দায়িত্ব নিতে পারে না। কলেজ একটা স্টুডেন্টের দায়িত্ব নিতে পারে না, তাহলে কেন ওই কলেজ চলছে এখনো? আমার শিক্ষা প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ, তারা আমার যেন একটা সুষ্ঠু বিচার করে দেয়। আজকে সবাই পরীক্ষা দিচ্ছে, আমি এখানে বোর্ডে আমি আসবো হাসি খুশি মন নিয়ে, কিন্তু আমার এখানে আসছে কান্না করতে, বিচার নিতে। আমি কেন আসবো? একটা স্টুডেন্টের কত স্বপ্ন থাকে এই পরীক্ষা নিয়ে, 12টি বছরের সাধনা, তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন। এই কলেজ আমার এক মুহূর্তে, এক নিমিষে সব শেষ করে দিছে। তারা আমাকে পরীক্ষার আগের দিন বিকাল 4টা পর্যন্ত আশ্বাস দিছে যে আমায় অ্যাডমিট দেবে, কিন্তু সন্ধ্যা 6টায় আমাকে ফোন দিয়ে বলে যে তোর অ্যাডমিট নাই। এটা কেমন কথা হলো? কর্তব্যহীন এরকম টিচার কলেজ তো আমরা চাইনি কখনো। একটা স্টুডেন্টের পরিবারের পরে থাকে তার শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এইরকম শিক্ষা প্রতিষ্ঠান কোন স্টুডেন্ট চায়, যেখানে তার ভবিষ্যৎ গড়ে ওঠার আগেই ভেঙে যায়? আমি এই চন্দনবাসা ডিগ্রি কলেজের বিরুদ্ধে আপনাদের কাছে চাই যে আপনারা যে কোনো একটা কঠিন পদক্ষেপ নেবেন, যাতে এখন আমার হয়েছে, কিন্তু ভবিষ্যতে বলা তো যায় না যে আমার মতো আরও অনেকজনের হবে। আমার ভবিষ্যতে তারা কিভাবে নষ্ট করে দিল, কিন্তু ভবিষ্যতে তো আমার মতো আরও অনেকে হতে পারে। আপনাদের কাছে আমার শিক্ষা প্রশাসন, এমপি মহোদয়, সবার কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এই কলেজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়। পরীক্ষার এই বছরেই যেন আমি পরীক্ষা দিতে পারি, তার যেন একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারে। আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী মুরাজি, চন্দনবাসা ডিগ্রি কলেজ। আমি অত্যন্ত মর্মাহত। আমার কলেজের এক খুবই প্রিয় ছাত্রী আমাদের, এবং সে কালচারাল প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছে। সে আমাদের এত প্রিয় যে শিক্ষক ছাত্র সঙ্গে সে সার্বক্ষণিক থেকেছে। আমি তার এই যে ফর্ম ফিল আপ ব্যাপারে গতকালও আমি রাজশাহীতে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বিভিন্ন জায়গাতে ফোন করেও তারা আমি অ্যাডমিট নিতে পারিনি। এটা মূলত ছিল হচ্ছে কি, যা ওই সময়া যে ফর্ম ফিল আপ করেছে, যে ফর্মটা যে ফর্ম আমরা দেই, সেই ফর্মে সে অন্যজনের রেজিস্ট্রেশন কার্ড সে নিজে ব্যবহার করেছে। আর যদি সে অন্যজন ওই রেজিস্ট্রেশন কার্ড সে অন্যজন লিখেও থাকে, সে তো দেখছে, দেখার পরেও কেন বললো না যে আমার এটা রেজিস্ট্রেশন কার্ড না? যেহেতু ওই রেজিস্ট্রেশন কার্ড টিপলে আমাদের হচ্ছে যে ইয়েতে আসে, কম্পিউটারে আসে যে এই রেজিস্ট্রেশনটা সঙ্গে সঙ্গে ওকে আসছে, তো মনে হয় সময় একটার ওকে আসছে ভালো কথা। তবু সে যদি 2 দিন আগেও যদি আসতো যে আমার এই অ্যাডমিট কার্ডটা নিতে, যে ধরা পড়তো, কিন্তু এমন সময় ধরা পড়ছে। আমরা রাজশাহীতে বোর্ডে ইতিমধ্যে রাতেও দিয়েছে, রাত 12টা পর্যন্ত এর আগে দিয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে স্বীকার করছে, গতবারেও আমি রাত 12টা পর্যন্ত দিয়েছি, কিন্তু এবার দেবো না। শুধু আমি না, আমার সহ প্রায় 50 জন প্রিন্সিপাল ওখানে বসেছিল। তাদের একজনের 6টা, একজনের 7টা, কারো 2টে, কারো 3টে। আমার দুর্গাটা কলেজে ছিল একটা, তারপরে আমাদের এই যে বিভিন্ন নাচল কলেজের ছিল। আমরা করতে পারিনি, আমরা অত্যন্ত দুঃখিত। এটা যদি ছাত্র যদি ভুল হয়েছে, ছাত্রীর, আমি বলবো যে ছাত্রীর ভুল হয়েছে, আমাদের যে কিঞ্চিত ভুল আছে তাদের খবর রাখতে আর কি। আমাদের আমরা বলবো আমাদের ভুল নগণ্য, ছাত্রী ভুলই এখানে বেশি। সে কেন তার রেজিস্ট্রেশন নাম্বার সে ভুল লিখলো আর কি, সেটা আপনাকে আমি বলেছি, আপনি দেখাইছি। আপনি সাংবাদিক মহোদয় নিজে চোখে দেখেছেন, এবং যার মাধ্যমে ফলো আপ করছে সেও ওটাই ওই ভুল রেজিস্ট্রেশন গতকাল পর্যন্ত আমাকে দিয়েছিল আর কি। তবু আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ড বের করে তারপর দেখি যে ওই রেজিস্ট্রেশন কার্ড না। তবু আপনার চেষ্টা করছি, চেয়ারম্যান মহোদয় সদয় হয়েছিল, কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক ম্যাডাম বারবারই বললো যে না, আমরা একটাও দেবো না, আপনি একটা দিলে এই 100 জনক দেওয়া লাগবে। এলে কেন অনিয়ম করে প্রিন্সিপালরা, এলে আমরা প্রতিরোধ করবো আর কি। যে জন্য আমাদের করতে পারিনি, আমরা অত দুঃখিত। আমি ছাত্রী মর্মাহত আর কি।